গেজেট প্রকাশের পরও বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়াতে বিলম্বের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন দলীয় নেতাকর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী কায়কোবাদ মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। কায়কোবাদ, বিক্ষোভকারীরা কি বলছেন আমাদেরকে জানাবেন। চিন্তা যেমনটি বলছিলেন, ইশরাক হোসেনের শপথ গ্রহণকে কেন্দ্র করে কিন্তু নগর ভবনের সামনে কিন্তু গতকাল থেকেই কিন্তু মূলত আন্দোলনটি শুরু হয়েছে। আর আজ কিন্তু তারা গণ অবস্থান কর্মসূচি যেটি ঢাকাবাসীর ব্যানারে সেটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত তারা বলছেন আসলে আদালতের রায় কিন্তু ঢাকা দক্ষিণের মেয়র কিন্তু এখন ইশরাক হোসেন, তাই কেন তাকে এখনো শপথ গ্রহণ করানো হচ্ছে না, একই সাথে দায়িত্ব প্রদান করানো হচ্ছে না, তা নিয়ে কিন্তু তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন। যেহেতু তারা বলছেন অনির্বাচিত একজন প্রশাসককে দিয়ে কিন্তু তারা তাদের যে সেবাটা, যে নগরবাসীর যে সেবাটা তা কিন্তু তারা পাচ্ছেন না। তারা বলছে এর জন্য প্রয়োজন হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধি, আর সেটি কিন্তু ইশরাক হোসেন। তাই তাদের কিন্তু একটি দাবি যে সেবাটা, নগর সেবা যেটিকে যথাযথভাবে যেহেতু নাগরিকদের কাছে পৌঁছানোর জন্য কিন্তু তারা চাচ্ছেন কিন্তু যে ইশরাক হোসেনকে অবিলম্বে শপথ গ্রহণ করানো হোক। আর আমি এখানে জানিয়ে রাখি গতকাল কিন্তু নগর সেবা যেটি অর্থাৎ নগর ভবনে কার্যক্রম চলেছিল, আজ কিন্তু সকাল থেকে 9টা থেকে বিক্ষোভকারীরা বসার পর থেকে কিন্তু যে দাপ্তরিক কাজকর্ম অর্থাৎ যে সেবা প্রদানের কাজকর্মগুলো সেগুলোও কিন্তু এখন পর্যন্ত চলছে না। আজ কিন্তু কোনো ধরনের সেবা পাচ্ছে না, নাগরিক সেবা কিন্তু ব্যাহত হচ্ছে। আর আন্দোলনকারীরা বলছে যতক্ষণ পর্যন্ত না ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানো হয় এবং দায়িত্ব প্রদান করা হয় ততক্ষণ কিন্তু তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন, ততক্ষণ কিন্তু এই অবস্থা চলবে, এই গণ অবস্থান কর্মসূচি চলবে। জসিন্তা, জানছিলাম নগর ভবনের সামনের বিক্ষোভের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।